সরকার যেন এই রাস্তাটা যেন আমরা এই রাস্তাটা পেয়ে যাই, উদ্ধার করে যেন এটা রাস্তার একটা ব্যবস্থা করে। আমাদের এলাকাবাসী এই গুড়াট, এই ফালট আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি, আইনের ব্যবস্থা নিতেছি, হইতেছে না। জনগণের দখলের আছে এবং আইনের মাধ্যমে এটা আমরা শৃঙ্খলাভাবে এই গুড়াট ফালটটা আমরা চাই এবং প্রশাসনের মাধ্যমে যাতে এটা সুন্দরভাবে যতটুকু ফালট আছে সরকারি এটাই চাই, আমরা বাড়তি চাই না। এবং এটা পরিষ্কার রাস্তা আছে, প্রায় 100-200 বছর ধরে এই রাস্তাটা দখলসত্ব করে মালিকানারা রাখছে। গাছ আছে, পুকুর আছে, এই ভিন্ন ধান কাটতেছি, আমরা ধান নিতে পারি না, বাড়িতে নিতে পারি না, আউরের ধান আউর পোস্ত আছে। এই দাবিটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি আমরা এর যাতে এই এসিলেন টিউনো স্যার আছে এবং সবার কাছে আমরা এই দাবিটা যাতে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়, এই হলো আমি মেম্বার হিসেবে আমার দাবি। এখন ধান কাটার সিজন, আসলে এটা হচ্ছে একটা সরকারি হালট, আর এই হালটটা এই এলাকার জনগণ অনেক ভুক্তভোগী রয়েছে। কারণ এই হালটটা এই দুই পাশে যে জমি রয়েছে এই হালটের, ওই মালিকরা এটাকে দখল করে নিয়েছে এবং কেউ পুকুর বানিয়ে নিয়েছে, কেউ গাছগাছালি লাগিয়ে দিয়েছে, কিন্তু এটা রাস্তাটা হচ্ছে না। আর ওই হাওরের ধানগুলা এই রাস্তা দিয়ে ওই এলাকাবাসী প্রায় হাজার হাজার মন ধান নিতে পারছে না। রাস্তাটা লাগে খুব কষ্ট করতেছি, রাস্তার ধান তো আমরা নিতে পারতেছি না। এরপরে রাস্তায় তার দহলে নিতে মালিকানা দহলে গুপাট আছে, কিন্তু বাড়িতে যে ধান কাটতে পারতেছি কোনো রকম, ধান নিয়ে যে বাড়িতে যাবো এরকম কোনো পরিস্থিতি নাই আমাদের এলাকায়। যে রাস্তা ছিল ওই রাস্তা কিছু মানুষের দখল নিয়ে নিছে, খাইতে কেউ ক্ষেত বানায় নিছে, কেউ পুকুর বানায় নিছে। তো আমরা খুবই আদিবাসীদের মতো জীবনযাপন করছি। রাস্তাটা এরকম নিকট হয়েছে যে একটা গাড়ি নিয়ে যাব, মাথায় বহন করে নিয়ে যাব, এরকম কোনো পরিবেশ নাই।